বর্তমানে আমরা দেখছি যে একটা লিল্লা বোর্ডিং যেখানে গরিব ছাত্ররা থাকে এক লোক একটা সৎকার ছাগল তাদেরকে দিল। এখন দেওয়ার পরে এখন ওখানে যারা স্টাফ আছে, কর্মচারী আছে বা শিক্ষকরা আছে বা কিছু ধনী লোকের মধ্যে আছে, এখন তাদের জন্য এটা খাওয়া হালাল না, এটা তারা জানেন। কিন্তু তারা কি করেন, তারা একটা ছেলেকে বলে যে বেটা এই ছাগলটা আমি তোমাকে দিয়ে দিলাম, এইটা তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহর রাস্তায়। তখন ও ছেলে মানুষ বলছে যে হ্যাঁ এটা তো আসছে, এরকমভাবে তো আমাকে দিল, আমি এবার দাঁড় করে দিলাম। তখন ওই ছেলে যখন আল্লাহর রাস্তায় দান করলো তখন ওইটাই হলো যেটা আল্লাহর বিধানে আছে যে জাকাত গ্রহণ করার পরে ওই মিসকিন বা ফকির যদি ওই জাকাতের মাল ধনীদেরকে দান করে তাহলে সে ধনীরা খেতে পারবে। এভাবে কিন্তু লিল্লা বোর্ডিংয়ের ছাগলটা এটা সবাই মিলিয়ে আবার খাইলো। তো এখানে ত্রুটিটা কি? এখানে ত্রুটি হলো আপনি যে ছাগলটা দিয়েছেন এটা কি তাকে আপনি মালিক বানিয়ে দিয়েছেন? যদি মালিক না বানাইয়ে থাকেন তাহলে তো এটা হবে না। সে ওটা জানবে যে এটা আমার, এটা আমি ইচ্ছা করলে দিব না। সে মনে করবে এটা আমাকে দিয়েছে, এটা আমি বিক্রি করব, এটা আমার দ্বারা অনেক কাজ, আমি সেটা করব। কিন্তু তাকে তো ওইভাবে মালিকানা করা হয় না, বলা হয় তোমাকে এটা দিলাম, তুমি আমাদের এটা দিয়ে দাও। এটা তো হিলা, এটা তো হিলা হচ্ছে। কাজে এই ধরনের কাজ তো এটা তো শরিয়াতে এর বৈধতা নাই। কাজে এই জন্য এই সমস্ত বিষয় কিন্তু সমাজে প্রচলিত আছে। কাজে এই জন্য মানে আল্লাহ তাআলা আমাদের থেকে কী চায় যে আইয়ুকুম আহসানু আমালা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করে তোমাদের পরীক্ষা করবেন। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, যে তোমরা কে ভালো আমল করো। তো এগুলি কি ভালো আমল বলেন? এটা আপনারাই বুঝতে পারবেন এটা ভালো আমল না, এই আমলের ত্রুটিটা হলো আপনি যাকে ছাগলটা দিলেন জাকাতের ছাগল, তাকে তো ওটার মালিক বানাই দেওয়া হবে। তাকে যদি আপনি মালিক না বানান, তাকে যদি ওইটা সম্পূর্ণ তার ইখতিয়ারে না দেন যে এটা আমারই মাল, এটা আমি ইচ্ছা করলে দেবো না, দিব না। তো এইভাবে সে মালিক না হওয়া পর্যন্ত তাকে যদি এইভাবে মানে সম্পূর্ণ ওই মালের মালিক না করা হয় তাহলে তো আপনার এই দানটাই তা আপনার হইল না। তাহলে তার থেকে কিভাবে দিলেন যে ছাগলটা তোমার দিলাম, কারণ তুমি আমাদের আল্লাহর রাস্তায় দাও, এখন সবাই মিলে ছাগলটা খুব আনন্দ করে আমরা খাইলাম। এভাবে তো হচ্ছে। কাজে এই জন্য এটা কিন্তু এগুলি আপনাদের বিবেচনা করতে হবে সমাজকে ভালো করার জন্য। এবং এগুলি অনেক চিন্তারই বিষয় আছে। জাকাত হলো মালের ময়লা। জাকাত যদি ভালো লোকে খায় তাহলে নবী রাসূল দিবে জাকাত কেন হারাম? নবী রাসূল দিবে জাকাত কেন হারাম করা হয়? জাকাত হচ্ছে মালের ময়লা। এগুলি খাবে কারা? যারা ময়লা খাইয়ে হজম করতে পারে তারা। ময়লা খাইয়ে হজম করতে কারা পারে? আপনি দেখেন, ড্রেন থেকে খাদ্য তুলে মানুষ খাচ্ছে, এটা আমার জীবনে আমি কয়েকবার দেখেছি। বিয়ে বাড়ির মানুষে যে খাবার খেয়েছে, অর্ধেক খেয়েছে অর্ধেক খায় নাই, তাদের বিরিয়ানি গোল ড্রেনে ফেলানো হয়েছে। এই ড্রেন থেকে তুলে সেই খাবার সংগ্রহ করে মানুষ খাচ্ছে। এটা আমার জীবনে আমি অন্তত দুবার তো আমি দেখেছি। তাহলে এই ঘটনা, তাহলে এখন ওই ড্রেনের খাবার যারা খেতে পারে, একজন ভালো মানুষের ড্রেনের কাছ থেকে পাস হওয়ার সময় রুমাল দিয়ে নাকটা ঢেকে ড্রেনটা অতিক্রম করে, আর ওরা ওই ড্রেন থেকে তুলে খায়। তাহলে এখন ওই যে পেটে ড্রেনের খাবার হজম হয়, যে পেটে বাসি খাবার হজম হয়, সেই পেটে জাকাত হজম হবে। আপনার বাড়ির বাসি ভাত, আমরা তো বরিশাল অঞ্চলের মানুষ, আমাদের দেশে একে পান্তা ভাত বলে। তো এই পান্তা ভাত তো পরিবারের সবাই খেতে পারে না। ফকির এসে ভাত চাইলে বলে পান্তা ভাত আছে খাবা? কারণ হ্যাঁ দেন, এক থাল পান্তা ভাত আপনি দেন ফকিরকে, এক প্লেট, ও খেয়ে নেবে, আর কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনি বা আপনার সন্তানরা এই বাসি ভাত খেতে পারবে না, তার অসুস্থ হবে, কিন্তু আপনারা এটা খাচ্ছেন না। তাহলে বাসি ভাত যে পেটে হজম হয়, ড্রেনের খাবার যে পেটে হজম হয়, জাকাত হলো মালের ময়লা, ওই পেটে জাকাতের মাল হজম হবে। এই জন্য এই জাকাতকে আল্লাহ তাআলা নবী রাসূল দিবে হারাম করে দিয়েছেন যে এটা এ খাদ্য, এটা মানে আল্লাহর আইনের দৃষ্টিতে এটার মধ্যে দুর্বলতা আছে। কাজে এটা নবী রাসূলরা কখনোই এই জাকাতের মাল তারা ভক্ষণ